আসসালামু আলাইকুম। আপনাদের যাদের মোবাইল ফোন হারিয়ে যায় বা চুরি হয়, আপনারা অনেকেই থানায় জিডি করেন। জিডি করার পর ১ সপ্তাহ, ২ সপ্তাহ বা ১৫ দিন বা ১ মাস পর চিন্তা করেন যে থানা পুলিশ আপনার ফোনটি উদ্ধার করে দিবে। যখন ১ মাস যাওয়ার পরেও ফোনটি উদ্ধার না হয়, তখন আপনারা স্বাভাবিক অর্থেই পুলিশের প্রতি নেগেটিভ ধারণা পোষণ করেন এবং অনেকেই চিন্তা করেন যে হয়তো পুলিশ কোনো ধরনের কাজ করেনি, যে জন্য আপনার ফোনটি উদ্ধার হয়নি। কিন্তু আপনারা হয়তো জানেন না, কিছু কারণে আপনার ফোনটি কখনোই পুলিশ উদ্ধার করতে পারবে না। তার অন্যতম একটি কারণ হচ্ছে এটি। সরোয়ার হোসেন শাওন একজন আইটি ইঞ্জিনিয়ার। পড়াশোনা শেষ করে চট্টগ্রামের অলংকার শপিং কমপ্লেক্সে মোবাইল ব্যবসা চালু করেন তিনি। কিন্তু এর আড়ালে বাড়িতে বসেই করতেন চোরাই আর ছিনতাই হওয়া মোবাইলের আইমি নাম্বার পরিবর্তনের কাজ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব বিষয়ে স্বীকার করেন গ্রেপ্তারকৃত আইমি নাম্বার পরিবর্তনকারী সরোয়ার হোসেন শাওন। বৃহস্পতিবার বেলা ১২টায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল মান্নান মিয়া। তিনি আইটিতে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত। তিনি তার খেয়ালবশত হোক আর তার নেশাবশত হোক, তিনি একটি সংঘবদ্ধ চক্রের মধ্যে জড়িয়ে পড়ে। এই সফটওয়্যারের মাধ্যমে সে ইনস্ট্যান্টলি আইএমই নাম্বারগুলো চেঞ্জ করে ফেলে। আপনারা প্রথম কারণটি শুনলেন। দ্বিতীয় কারণটি হচ্ছে, যদি আপনার ফোনটি চুরি হওয়ার পর কেউ বিদেশে পাচার করে দেয়, তাহলে কিন্তু এই ফোনটি আর কখনোই নাও পেতে পারেন। তৃতীয় কারণ হচ্ছে, যদি আপনার ফোনটি সে বন্ধ করে কোথাও লুকিয়ে রাখে, মানে কখনোই ওপেন না করে, তাহলে আপনার এই ফোনটি কখনোই নাও পেতে পারেন। চতুর্থত হচ্ছে, যদি আপনার ফোনটি হারিয়ে যাওয়ার পর আপনি আপনার সিমটি না তোলার কারণে ওই সিম দিয়েই যদি চোর বা যিনি মোবাইল ফোনটি পেয়েছেন সে যদি ব্যবহার করে থাকে, তাহলে আপনার ফোনটি পাবেন না। পঞ্চম হচ্ছে, যদি আপনার ফোনের আলাদা আলাদা পার্টস চোর বা যিনি মোবাইলটি পেয়েছেন সে আলাদা আলাদা পার্টসগুলো আলাদা আলাদা বিক্রি করে দেয়, তাহলে আপনার ফোনটি আর কখনোই পাওয়ার সম্ভাবনা থাকে না। এবং ষষ্ঠ এবং সর্বশেষ কারণ হচ্ছে, যদি আপনার ফোনটি চোর ওয়াইফাই বা অন্য কোনো মাধ্যমে ব্যবহার করে, যদি সিম না লাগিয়ে ওয়াইফাই দিয়ে ব্যবহার করে, তাহলে আপনার ফোনটি নাও পেতে পারে। সুতরাং এইসব কারণে আপনি আপনার ফোনটি নাও পেতে পারেন। সেক্ষেত্রে পুলিশের প্রতি আস্থা রাখেন। যদি আপনার ফোনটি ব্যবহৃত হয়, তাহলে অবশ্যই আপনার ফোনটি আপনি হাতে পাবেন। পাশাপাশি আপনি ফোন ব্যবহার করার ক্ষেত্রে আরও একটু সচেতন হবেন এবং আরও একটু সতর্ক হবেন। তাহলে আপনার ফোনটি হয়তো চোর বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।